খেলার মাঠে লম্বা সময় সতীর্থ ছিলেন তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ। সাবেক অধিনায়কের অধীনে অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। বিসিবির সভাপতি হিসেবে তামিমের অধীনে ওয়ানডে দলের নেতৃত্ব সামলাবেন এই অলরাউন্ডার। মাত্র কিছুদিন আগেও একই সঙ্গে ক্রিকেট খেলার মাঠের বাস্তবতাগুলো তামিমই সবচেয়ে ভালো বুঝবেন এমন সমীকরণে লাভের অঙ্ক দেখছেন মিরাজ। আমিনুল ইসলাম বুলবুল বোর্ডের সময় আচমকা ওয়ানডে নেতৃত্ব পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এই অলরাউন্ডারকে বিগত বোর্ডেই 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব বাড়িয়ে দিয়েছিল। বুলবুলের বোর্ডের অপসারণের পর দায়িত্ব নিয়েছেন তামিমের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। বোর্ডের সর্বোচ্চ পর্যায়ে নাটকীয় বদলের ঝাপটা ক্রিকেটের সব কার্যক্রমেই লাগা অস্বাভাবিক নয়। তবে নিউজিল্যান্ড সিরিজের শুরুর আগে অধিনায়ক মিরাজ জানালেন, নীতি নির্ধারণী পর্যায়ে রদবদল তাদের একটা স্বাভাবিক প্রভাব পড়ছে না। আমরা তো অনুশীলন করেছি এবং গত 3 সপ্তাহে আমরা খুবই ভালো অনুশীলন করেছি। পেশাদার ক্রিকেট হিসেবে আসলে বাইরে কি হয় সেসব আমাদের মাথায় ওভাবে প্রভাব ফেলে না, কারণ আমাদের কাজ হলো পারফরমেন্স করা। গত 3 সপ্তাহে যেভাবে অনুশীলন হয়েছে আমার কাছে মনে হয় অনেক ভালো প্রস্তুতি নিয়েছে আমরা। বাইরে কি হয়েছে এটি নিয়ে আমার কখনোই চিন্তা করিনি। তবে তামিম সভাপতি হওয়ায় যে বর্তমান ক্রিকেটের জন্য ইতিবাচক তা স্পষ্ট করে বলেছেন তিনি। আমার কাছে মনে হয় না যেহেতু আমরা একই সঙ্গে ক্রিকেট খেলছি তিনি আমাদের সম্পর্কে আরও বেশি ভালো জানবেন। সাম্প্রতিক সময়ে আমাদের কি চাহিদা আছে এবং আমরা কি পছন্দ করি। যেহেতু তিনি সাম্প্রতিক খেলা ছেড়েছেন এই ক্রিকেটারদের জন্য একটি ইতিবাচক দিক। আগের বোর্ড 2027 বিশ্বকাপ পর্যন্ত মিরাজকে দায়িত্ব দিলেও নতুন বোর্ডের সেটি বদলানোর সুযোগ আছে। এ ব্যাপারে তামিমের সঙ্গে স্পষ্ট আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নে কিছুটা কূটনৈতিক পটে হাঁটছেন মিরাজ। প্রেসিডেন্টের সঙ্গে আমাদের কথা হয়েছিল, আমাদের দলটা ভালো করছে দেখে তিনি আমাদের বুস্ট আপ করছেন। বলেছেন যে আমরা যেভাবে খেলছি এভাবে ভালো ক্রিকেট খেলে যেতে হবে।